বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ছাদে আমরা কিভাবে টমেটো গাছ লাগালে, কিভাবে মাটি তৈরি করলে অনেক ফলন হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মাটি আমি কিভাবে প্রস্তুত করি এবং কিভাবে টমেটো গাছ লাগালে দ্বিগুণ ফলন পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। এবং আমি কিভাবে মাটি তৈরি করছি সেটা দেখাবো, তারপরে কীভাবে গাছটা লাগাবো সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মাটির প্রসেস করছি। এই মাটিগুলো আমি রোদে 1 মাস শুকিয়েছি, যেন পুরাতন টবের মাটি আমি শুকিয়েছি যেন একটা উর্বরতা বাড়ে, মাটির শোধন হয়। মাটিতে যত ধরনের কৃমি থাকে সেই কৃমি হচ্ছে নেমাটোড হয়। তাই আমি মাটিটাকে 1 মাস কড়া রোদে শুকিয়েছি। পুরাতন টবের মাটি যদি 1 মাস শুকানো যায় তাহলে মাটির উর্বরতা বাড়ে, মাটিতে যত ধরনের ভাইরাস ফাঙ্গাস থাকে সবগুলো মরে যায়। আর আমরা টমেটো গাছ লাগালে টমেটো গাছে নেমাটোড হয়, যেন নেমাটোড না হয় আমি সে কারণে পুরো 1 মাস রোদে শুকিয়েছি মাটিটাকে। তাহলে মাটির যত কৃমি আছে, ভাইরাস ফাঙ্গাস সব মরে যায়। আর পুরাতন টবের মাটি একবার আমরা ব্যবহার করার পরে এটা ফেলে না দিয়ে আবার রিসাইকেল করে গাছ লাগিলে সে গাছ আবার পুনরায় মাটির উর্বরতা ফিরে পায়। সেই উর্বরতার জন্য আমি 1 মাস রোদে, আমি কড়া রোদে মাটিটাকে শুকিয়েছি। হচ্ছে পুরাতন টবের মাটি, সেই মাটিকে আমি শুকিয়ে এখন আমি টমেটোর গাছ লাগাবো, সবজি গাছ লাগাবো, শীতের সব ধরনের গাছ লাগাবো। এবং মাটিতে আপনি যত কড়া রোদে শুকাতে পারেন, মাটি আবার সেই পুনরায় উর্বরতা ফিরে পায়। এই মাটির সাথে এখন আমি সব ধরনের সার মিশাবো, যেমন ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা মিশাবো, ড্যাপ সার দিব এবং এপসম সল্ট দিব, পটাশ সার দিব, তার বোরন দিব, জিঙ্ক সার সব দিব। দিয়ে মাটিটাকে আমি 1 সপ্তাহ মতো ঢেকে রেখে দিব। আমি দেখাচ্ছি আমি মাটিতে কি মিশাচ্ছি। ডিমের খোসা দিব। ডিমের খোসা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে। টমেটো গাছে প্রচুর ক্যালসিয়াম দরকার হয়। সেই ক্যালসিয়াম ফিল আপ করার জন্য আমি মাটিতে যত ডিমের খোসা জমিয়েছিলাম সবগুলো দিব। এখন এটার সাথে দিব ঢ্যাপ সার, তার জিঙ্ক সার, পটাশ সার। এবং আমি 1 মুঠি ঢ্যাপ সার মিশিয়ে দিব। এই ঢ্যাপ সার হচ্ছে নাইট্রোজেন আছে, এটার মধ্যে ফসফরাস আছে। ঢ্যাপ সার মিশিয়ে দিব মাটির মধ্যে। টিএসপি দিব 1 মুঠি, এপসম সল্ট দিব, 1 সার দিব, 1 টেবিল চামচের মতো পটাশ সার দিব, 1 মুঠি পটাশ সার দিব, জিঙ্ক সার দিব, 1 মুঠি জিঙ্ক সার দিব। সব দিয়ে আমি মাটিগুলোকে রেডি করব। বোরন 1 চা চামচের মতো দিব। বোরন হচ্ছে ফুল ফল ঝরা বন্ধ করবে এবং প্রচুর ফল টিকতে সাহায্য করবে। আমি শীতের জন্য রেডি করছি, শীতের টমেটো গাছ লাগাবো এই মাটি রেডি করে, এবং অন্যান্য সব গাছ লাগাবো। মাটিটাকে শোধন করে এখন সব ধরনের সার মিশিয়ে আমি 15 দিনের জন্য রেখে দিব। 1 সপ্তাহের জন্য রেখে দিয়ে একটু ছড়িয়ে দিয়ে লাগানো যাবে। আর আমি যেটা লাগাবো সেটা 7 দিন পরে লাগাবো, আর বাকিটা আমি ঢেকে রেখে দিব অন্যান্য গাছ লাগানোর জন্য। এটা দেখুন আমি সব সার মিশিয়ে পানি দিয়ে এগুলো মিশিয়েছি। এখন আমি টমেটো গাছের জন্য এই টবগুলোতে ঢোকাবো, দিয়ে আমি 1 সপ্তাহ পরে গাছ লাগাবো, টমেটো চারা লাগাবো এগুলো। আমার মাটি তৈরি হয়ে গেল। এখন আমি এই যে আমি বিভিন্ন গাছ লাগিয়েছি, সেই গাছের গোড়ায় আমি টমেটো সিডস ফেলে
রেখেছিলাম সেই গাছগুলো বড় হয়েছে। সেই গাছগুলোই এখন আমি যে ক্যারেটে বসাবো এবং কিভাবে বসালে দ্বিগুণ ফলন হবে সেইটাই আমি দেখাবো, কিভাবে গাছটা লাগালে অনেক ফলন হবে টমেটো। এই যে হচ্ছে আমার টমেটো গাছটা, এটার আমি নিচের থেকে 2 ইঞ্চি পর্যন্ত মাটির নিচে দিব এবং একটু বাঁকা করে দিব। একটু বাঁকা করে দিলে দ্বিগুণ ফলন হবে গাছে, টমেটো গাছে। এবং আমার অনেকখানি আমি মাটির নিচে বসাতে হবে। যে দেখো আরেকটা গাছ লাগাচ্ছি, প্রায় অর্ধেকটুকু আমি মাটির নিচে বাঁকা করে বসাবো। যত বাঁকা করে টমেটো গাছের অর্ধেক অংশ মাটির নিচে দিয়ে লাগালে ফলনের মাত্রাটাও বেড়ে যাবে এবং ডাবল ফলন হবে, টমেটো অনেক ধরবে। আমি এই ঝুড়িতে আমি 4টা গাছ বসাবো, 4-5টা বসাবো, যদি 2-একটা মরে যায় আর বাকিগুলো যেন ঠিক, এই জন্য আমি বেশি করেই বসাচ্ছি এবং সে একই নিয়মে আমি বসাবো, একটু বাঁকা করে এবং 2 ইঞ্চি মাটির নিচে দিব। এই যে হচ্ছে আমার লাগাচ্ছি, আমি 4-5টা চারা বসাবো আমি। এই যে এখন আরেকটা গাছ বসালাম। এভাবে যেভাবে আমি সবগুলো চারাই লাগিয়েছি, আমি 5টা চারা লাগাবো। ফার্স্ট আমার এই যে সেম প্রসেসে আমি লাগাচ্ছি, অর্ধেকটা মাটির নিচে দিয়ে অর্ধেকটা উপরে এবং বাঁকা করে। এখন আমি এটাতে এপসম সল্ট দিব। এপসম সল্টটা এই জন্য দিচ্ছি, চারা গাছ যখন আমরা বসাই তখন শক লাগার চান্স থাকে এবং ঝিমিয়ে পড়ে। সেই ঝিমিয়ে পড়া রোধ করার জন্য আমরা যে 1 লিটার পানিতে 1 চা চামচ এপসম সল্ট গুলে পানিতে দিব। আমরা যখনই কোনো গাছ রিপোর্ট করি, চারা অথবা গাছ আমরা যদি শক লাগার রোধ করতে চাই, তাহলে আমরা এরকম এপসম সল্ট পানিতে গুলে গাছে দিলে সেই শক লাগার থেকে গাছ রক্ষা পায়, গাছ সতেজ হয় এবং শক থেকে গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারে, গাছ পরিপূর্ণ গাছ হয়। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমার যে আগে লাগিয়েছি, এভাবে লাগিয়েছিলাম। এই হচ্ছে আমার আজকের ভিডিও।